আজকে আমি যে গল্পটা শেয়ার করব সেটা আমি বাদে হয়তো বা একজন ব্যক্তিও সম্পূর্ণ জানে না। তো এটা অনেক অনুপ্রেরণার একটা গল্প হতে পারে, যার কারণে এই বিষয়টা আমি ভাবছিলাম সামনে আনি, যাতে অনেকের পথপ্রদর্শক হিসেবে এটা হতে পারে, এবং যেহেতু বিষয়টা অনেক অনুপ্রেরণার। তো আমি আইআইটি দিল্লিতে দুইজনকে জানি, একজন রুয়েট একজন চুয়েট থেকে পড়াশোনা করেছে, এবং এখানে আসলে সেলফ ফান্ডিংয়ে পড়াশোনা করছে, এইবারই এসেছে। ওনারা কিন্তু স্কলারশিপ ম্যানেজ করতে পারেনি। তো আমি গোপালগঞ্জে পড়াশোনা করে কিভাবে এখানে আসতে পারলাম, কিছু না কিছু বিশেষত্ব তো ছিল। তো এই বিষয়গুলোকে সামনে আনার জন্যই আজকের আমার এই ভিডিওটা তৈরি করা। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি যেটা বলতে চাই, সৃষ্টিকর্তার দয়া এবং ইচ্ছা। মনে করি অনেকে আবার মনে করতে পারেন যে এইসব কোনো বিষয় না। যাই হোক, আমি মনে করি তার একটা চাওয়া ছিল যে আমি এ পর্যন্ত আসি, না হলে এটা অত সহজ ছিল না। কারণ আইআইটি দিল্লি অত সহজ বা সস্তা জায়গা নয়। এবং এরপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সুপার কমিউনিকেশন স্কিল। তো আমার এটার জন্য আমি খুবই লাকি যে আমি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে, সরকারি কর্মকর্তাদের, প্রফেসরদের সাথে সাহচর্য লাভ করার সুযোগ পেয়েছি, এবং সেখান থেকে আমি কমিউনিকেশন স্কিলটা বিল্ড করার সুযোগ পেয়েছি। আমাকে একজন কুইক লার্নার বলতে পারেন। আমি যেখানেই যা কিছু সুযোগ পেয়েছি, ঠেকেছি, সেসব জায়গা থেকে শিখেছি, ভালো কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। এবং আমার যে এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা, এটা তৈরি করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল এটাকে বাড়িয়ে তোলা। এরপর আমি যেটা বলতে চাই, আমার ইংলিশ স্কিল। তো এটা আসলে খুব কম লোকেই জানে, কারণ আমি ইংলিশে কথা খুব কম বলেছি বাইরে। কিন্তু এটা আসলে কি, আমার আইটি দিল্লির যে ভাইভা ছিল সেটা প্রায় 20 মিনিট, এবং টিচাররা মুগ্ধ হয়েছিলেন যে বাংলাদেশে পড়াশোনা করে এরকম একটা ছেলের এত ভালো ইংলিশ কমিউনিকেশন স্কিল বা স্পিকিং স্কিল কীভাবে থাকে। কমিউনিকেশন স্কিলও অনেক গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন স্কিলটা কি, এটা নিয়ে আমি পরবর্তীতে একদিন আলোচনা করতে যাবো, নাহলে এই ভিডিওটা আসলে লেংদি হয়ে যাবে অনেক। তো এবং আমার যে ভাইভা ছিল, স্কলারশিপের ফাইনাল হাই কমিশনে যে ভাইভাটা ছিল, তো ওখানে প্রায় 50 মিনিট, 45 থেকে 50 মিনিট আমার ভাইভা নেয়, এবং ওনারাও মুগ্ধ ছিল, এবং ওনারা বলছিল যে আমি আসলে আরও আগে কেন অ্যাপ্লাই করিনি, বা হচ্ছে আরও, যাক সেসব আমরা আলোচনা না করি। তো এটা অনেক বড় একটা অস্ত্র ছিল, যেটা বাংলাদেশে অনেকের নাই। আপনারা এটা বিল্ড আপ করেন, এবং আমি আমার এই ইংলিশ স্কিলটা কীভাবে তৈরি হয়েছে এটা নিয়েও আমি পরবর্তীতে একদিন আলোচনা করব। এরপর যেটা আমি বলতে চাই, কম্পিউটার স্কিল। তো কম্পিউটার স্কিল বেসিক যে বিষয়গুলো, যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো তো আমাদের থাকতেই হবে। এই দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে অনেক স্টুডেন্টদের এগুলোও ভালো নাই। তো এগুলো তো আমার ছিলই। এবং আরেকটা বিষয়কে আমি যেটা গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমার টাইপিং স্কিল অনেক ভালো ছিল। তো আমরা ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কিন্তু টাইপিং স্কিলকে আপনি বলতে পারেন আপনার টাইপিং স্কিল কত, মানে এটাকে কি WPM দিয়ে বলে, ওয়ার্ড পার মিনিট, কত, 10, 20, 30, 40, 50, 60? আমার ক্ষেত্রে এটা আসলে 45, মানে 40 থেকে 45 এরকম। তো আমি এটাকে 60 আপ তো করতে চাই। তো এবং ওয়ার্ড পার মিনিট মানে হচ্ছে 5টা অক্ষর মিলে এক একটা ওয়ার্ড ধরা হয়। তো বুঝতেই পারছেন যে এই টাইপিং স্কিলটা কতটা গুরুত্বপূর্ণ। এবং এরপর আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে খেলাধুলা, গান বাজনা এবং লিডারশিপ। তো আমি আমার জীবনের একটা দিক খেয়াল করেছি, যে এই যে হাল না ছাড়ার এবং হার না মেনে নেওয়ার যে মানসিকতা, এটা আসলে তৈরি হয়েছে খেলাধুলা থেকে। আমি অনেক খেলাধুলা করেছি জীবনে, এবং সেখানে আমি খেয়াল করতাম যে হারতে চাইতাম না অত সহজে। এবং আমার হচ্ছে লিডারশিপ নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আজকে লিডার্স প্রোগ্রাম নামে একটা লিডারশিপ সার্টিফিকেটও আছে। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবং এগুলো বলার পর আমি যেটা বলতে চাই, তো আপনার এতক্ষণ ধরে এসব শুনে মনে হতে পারে যে ভাই আপনি যা কিছু বললেন এসব তো সব কি, মানে একের সাথে বেড়ে বেড়ে, শূন্য বেড়ে বেড়ে সেটার মান বাড়ার মতো জিনিস, আসল জিনিস কই, আপনার পড়াশোনার কিছু কই। তো পড়াশোনার জন্য আমি যেটা করেছি, তো আমি যখন সিদ্ধান্ত নেই যে আমি আমার সাবজেক্টের উপর আমার ক্যারিয়ার করতে চাই, তো তখন আমি আসলে
বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন লেভেলে কী পড়ানো হয় সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকি এবং ওই অনুযায়ী নিজেকে তৈরি করতে থাকি। তো আমি বুয়েটের একজন ইয়াং টিচার, বুঝতেই পারছেন, মানে আমি কিছু প্রফেসরদের সিভিও ঘাটাঘাটি করছিলাম। তো তখন আমি দেখি যে তাদের সিভি আসলে এত বড়, 30-40 পেজ। তো যেটা আসলে তাদের অনেক কী বলে এটা, পাবলিকেশনস আছে, অনেক পেপার আছে, তো এগুলো অনেক বড়। তো আমি একজন ইয়াং টিচারের প্রোফাইল ঘাটাঘাটি করি এবং তার সিভিটা আমাকে কল্পনা করতে পারবেন না যে আমাকে তৈরি করতে, যে আমার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হিসেবে নিজেকে তৈরি করতে খুব হেল্পফুল ভূমিকা রাখে আসলে। তো আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমার স্বপ্ন ছিল যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ঢুকে যাব, তো আমি সেটা করতে পেরেছিলাম। তো সেটার জন্য আমি তার সিভি ফলো করেছিলাম এবং সে কিসে স্কিল্ড, কী বিষয় নিয়ে সে কাজ করেছে, কী করেছে, ওই অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলাম। তো এইগুলো দেখানোর জন্য এখন আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আপনারা সেখানে দেখতে পারবেন যে আমি আসলে মানে কথাই তো অনেক কিছু বললাম, বাস্তবে কী ছিল। লেটস গো। আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার নাম রাজেশ রয়। তো আপনাদেরকে আসল জায়গায় নিয়ে যাই, আমার স্কিলগুলোর কাছে। তো এইখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল স্কিল। তো এইখানে এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ছিল, এটা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সিলেটে। তারপর ইমপ্লান্ট ট্রেনিং টিআইসি এর আন্ডারে ছিল, এটা 1 মাস ছিল। এটা হচ্ছে 2 সপ্তাহ ছিল, এটা 1 মাস হওয়ার কথা ছিল। তারপর আমরা ইন্ডাস্ট্রি ভিজিট ছিল এবং এরপর যেটা আপনাদেরকে দেখাইতে চাই আমি, সেটা হচ্ছে এখানে দেখতে পারেন কমিউনিটি সার্ভিসে 2019 থেকে 24 আমি হচ্ছে এক ভয়েসের কোঅর্ডিনেটর ছিলাম এবং ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, যে অ্যাডভান্সড ইংলিশ রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং। এবং এটা শুধু বলার জন্য না, বাস্তবে থাকাটাও জরুরি। তো আমি বলছিলাম যে আমার ইংলিশ স্কিলটা অনেক ভালো ছিল, যেটা আমাকে সব ক্ষেত্রে অনেক বড় একটা শক্তির জায়গা ছিল আমার। এবং সফটওয়্যার স্কিলে এখানে আপনারা দেখতে পারেন আমার প্রসেস সিমুলেশন একটা সফটওয়্যার, DWSIM সিমুলেটর, এটাতে আমার দক্ষতা ছিল, মডারেট লেভেল লেখা আছে এখানে। কেমিক্যাল ড্রয়িং অ্যান্ড মলিকুলার ভিজুয়ালাইজেশন আরেকটা সফটওয়্যার, কেমড্র সফটওয়্যার, এটাতেও দক্ষতা ছিল। এবং কম্পিউটার স্কিলস এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন আশা করি। তো এখানে MS, এটা বিশেষ কিছু নয়, কিন্তু এটাতে হাই থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ আসলে অনেক সময় অনেকের থাকে না। অটোক্যাড, তো অটোক্যাড কী জিনিস আশা করি আপনারা জানেন, এটা অনেক দামি একটা সফটওয়্যার। মেন্ডলে ডেস্কটপ, তো এটা হচ্ছে আমাদের রেফারেন্সিংয়ের ক্ষেত্রে লাগে। জোটারো, এটা একটা অ্যাপ্লিকেশান ছিল। এবং প্রোগ্রামিং, আর এই প্রোগ্রামিং এইটাতেও আমার দক্ষতা ছিল। এবং গ্রাফিক ডিজাইনিং, এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা এবং ফটোশপ দুইটাই লেখা আছে। তো ক্যানভায় যে আমি যে ভিডিও এডিটিংগুলো করি, আমার থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল তৈরি, সেই সমস্ত কিছু, অনেক কিছু আমি সমস্ত কিছু ক্যানভা দিয়ে করি। এবং আমি আমার প্ল্যান ছিল হচ্ছে ক্যানভা দিয়ে কিছু কী ওইটাকে বলে আউটসোর্সিং রিলেটেড কাজ করার, ফ্রিল্যান্সিং সেই করার। তো তার আগেই আমার লাকিলি স্কলারশিপ চলে আসে। তো ফটোশপের কিছু কাজ শিখেছি। টাইপিং, এখানে দেখতে পারেন এই যে টাইপিং, এটা হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে এবং 45+ ওয়ার্ড পার মিনিট, কারণ আমি এটা নিয়ে এখনও কাজ করছি এবং করতে চাই। এটা আসলে আমার অনেক মজা লাগে, এই যে না দেখে অনেক দ্রুত টাইপিং করতে পারা, এটার একটা মজা আলাদা। এবং সফটওয়্যার স্কিল এখানে ওয়ার্কিং আন্ডার প্রেশার, টিমওয়ার্ক, ম্যানেজিং পিপল, রেজিলিয়েন্স, এগুলো আসলে আমি যখন লিখছিলাম তখন আমি দেখছিলাম যে এগুলো বাস্তবেই আমার আছে। তো এই যে এই বিষয়গুলো ছিল। এবং সর্বশেষ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেগুলোর মূল্য আসলে অপরিসীম এবং যেগুলো আমার মূল্য অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। সাধারণত এই বিষয়গুলো এখন পাওয়া অনেক কঠিন। তো প্রথমত আমি বলতে চাই ধৈর্য ধরে পড়াশোনা করার যে বৈশিষ্ট্য, তো এটা আসলে
এর জন্য সিম্পল লাইফ লিডিংটা জরুরি। আমরা কত সুন্দর একটা জীবন যাপন করতে পারছি এটার উপর ধৈর্য ধরে লেগে থাকার গুণটা আসে। তো এটা আছে ভগবানের কৃপায়। এবং তারপর বলতে চাই সততা। তো এইটা খুবই খুবই দামি একটা বৈশিষ্ট্য বর্তমানে। কারণ সততা, কার উপর ভরসা করা, এই এই বিষয়টা আপনি অত সহজে বর্তমান সময়ে পাবেন না। এবং এটা যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক মূল্যবান কিছু একজন। এবং এরপর বলতে চাই সেটা হচ্ছে সরলতা। আপনি অনেককে দেখবেন যে হচ্ছে যতটুকু আছে তার থেকে অনেক বেশি নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। এবং মানে এই সেই ভুংবাং দেখলে আমার খারাপ লাগে আসলে। তো এই বিষয়টা সরলতা, আমার এই সরলতার বিষয়টা অনেকের সহানুভূতি পেতে সাহায্য করেছে। এটা আমি জানাই রাখলাম যে আসলে সরলতা কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ভাবি যে একটু ভালো দেখাবো, এই করবো সেই করবো, লোকজন আসলে ভুংবাং পছন্দ করে না। লোকজন বুঝে যায় যে কার ভিতরে কতটা কী আছে, সে আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার চিন্তাভাবনা দেখে লোকজন বুঝতে পারে। তো চেষ্টা করবেন, অনুরোধ থাকবে এটা না করার। এবং কৃতজ্ঞতা বোধ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি যেমন অনেকের কাছে কৃতজ্ঞ আমার এই পর্যন্ত আসার পিছনে। তো সর্বপ্রথম বাবা মা। তো আমি যেমন বলছিলাম যে আমার যেমন মনে আছে ছোটোবেলায় ঠিকমতো খেতে পেতাম না, দারিদ্র ছিল। তো আমার বাবা যেমন এখনও, মা তো চাকরি করছে এক জায়গায় ছোটোখাটো একটা, আমি এখানে আছি। তো বাবা বাড়িতে আছে, বাবাকে একাই অনেক কিছু করতে হয়। তো বাবা এখনও ঠিকঠাক মতো রান্নাবাড়া করা, খাওয়া এগুলো তার হয় না। তো ছোটোবেলায় পিসি অনেক অনেক অবদান আছে পিসির। মা পিসির কাছে রেখে স্কুলে যেতেন পড়াইতে। এবং তারপর মাসি, দিদিমা এনারা মানুষ করেছেন। ছোটো মাসি আমার পড়াশোনার হাতে খড়ি ছোটো মাসির হাত ধরে। এরপর বড় মাসির বাড়িতে আমি 6 থেকে 10 পর্যন্ত মাসিদের বাড়ি, বড় মাসিদের এখানে থাকি। তো ওই পরিবারটার কাছে আমি খুবই কৃতজ্ঞ, কারণ ওনারা আমার কি এত বড় হওয়ার, আমার পড়াশোনা কীভাবে করতে হয়, একটা ভালো পরিবেশ, এই সমস্ত কিছু ওইখান থেকে পাওয়া। আমার তাপস দাদার কথা আমার বলতে হয়। তাপস দাদাকে দেখি, তাপস দাদা ওই সময় বৃত্তি পাওয়া ছিল। এবং 2011 সালে মেবি ও একমাত্র গোল্ডেন ছিল আমাদের উপজেলা থেকে। আমাদের উপজেলার 2জন খুব সুন্দর গোল্ডেন ছিল, তার মধ্যে একজন ছিল। তো আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। এরপর আরও অনেকের কাছে। তো বিশেষ করে বলতে চাই আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক। তো উনি, আমি যেমন বলছিলাম আমার পাসপোর্ট করার টাকা আমার কাছে ছিল না। তো কিন্তু উনি আমাকে বলে যাচ্ছিলেন যে পাসপোর্ট করো। আমি বলছিলাম স্যার আসলে টাকা পয়সা এই মুহূর্তে সংকট। তখন উনি পাসপোর্টের টাকা দেন। এবং আমার সার্টিফিকেট তুলতেও আমি ভয় পাচ্ছিলাম যে কত টাকা লাগবে, বেশ কিছু টাকা লাগতো। তো সেগুলো আর ছিল না। তো এবং আমাকে অনেক কিছুতে গাইড দেওয়ার, সবসময় অনুপ্রেরণা জোগানোর একজন লোক ছিলেন উনি। আরও অনেকে জীবনে আছেন। তো এই কৃতজ্ঞতা বোধটা থাকা জরুরি। এবং সর্বশেষ বলতে চাই লেগে থাকা। আমি অনেককে দেখেছি কোনো কিছু করতে হইলে একটু দূর গেছে, একটু হাঁটছে, হেঁটে যেই দেখছে যে প্রতিবন্ধকতা আছে, তো তারা আসলে থেমে যায়, বিকল্প কিছু নিয়ে হেরে যেতে চায়। তো আমি আসলে এইটা আমার ভিতর খুবই কম। আমি যখন কোনো কিছু চাই তো সেইটা অত সহজে হেরে যেতে চাই না। এবং আমার এই যে স্কলারশিপটা পাওয়া, এটার পিছনেও একটা হার না মানার গল্প আছে। তো আমি এটা পরবর্তীতে কোনো একদিন আলোচনা করব। তো আমার যেহেতু আইটি দিল্লি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ভাইবা একটু দেরিতে নিয়েছিল, যার কারণে আমার স্কলারশিপটা পাওয়া অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছিল। কিন্তু আমি আসলে হার মেনে নেই নাই যার কারণে আমি আজকে এখানে। আর এই হার না মানার গল্প খুবই সাধারণ একটা পরিবার থেকে, আইটি দিল্লিতে ভারতের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করছে,
তো সেইখানে আসার গল্পটা যদি মনে করেন যে কারোর জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে, তার সাথে শেয়ার করে দিবেন। এবং যে কোনো ধরনের জানার আগ্রহ থাকলে, কমিউনিকেশন স্কিল, ইংলিশ স্কিল কীভাবে ডেভেলপ করা যায় এগুলো নিয়ে জানতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার বা ওই অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করার। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।